এটাকে ধরে এই যে এখানে যাব, এমবেডে এটা দেব, এমবেড করা হয়ে যাবে। তারপরে এটা কর্নার ধরে শিফট অল্টার ধরে আমরা ছোট করে নেব। এখন এই তিনটা জিনিস আনার কারণ হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, খুব ঠান্ডা মাথায় বোঝেন, চাপ নেওয়ার কিছু নেই। ধরেন এই যে একটা ছবি, একটা আমাদের মেক করা শেপ, হ্যাঁ, এইটা আমরা নাড়াতে পারবো এইটার দিয়ে, এই যে শুরুতে যে টুলটা আছে এইটা দিয়ে আমরা নাড়াচাড়া করতে পারবো। এই দেখেন, যদি চাই যে এখানে বসাবো, এখানে সব ধরনের নাড়াচাড়া এইটা দিয়ে হবে। ওকে, তাহলে এটার নাম কি? মুভ টু, যেটা দিয়ে আমরা নাড়াচাড়া করি। এরপরে এটার ভিতরে আবার দুইটা আছে, হ্যাঁ, একটা হয়েছে আপনার দেখেন ওই যে গ্রুপ সিলেকশন টুল, আর একটা হয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার গ্রুপ করে সিলেকশন করতে পারবেন একবারে, আর এইখানে আপনার ডাইরেক্ট সিলেকশন, যেমন এই যে ডাইরেক্ট ধরে দেখেন, এই যে ডাইরেক্ট মানে একদম কর্নারে যেখানে ক্লিক করবেন এই কর্নারটা ধরতে পারবেন, এখানে ধরে এই করতে পারবেন, দেখছেন এই যে। কিন্তু এই টুলটা দিয়ে কিন্তু আপনি মুভ করতে পারবেন, কিন্তু সিলেকশন করতে গেলে এইটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, ঠিক আছে? এখন এই দেখেন নিচেরটা হচ্ছে গ্রুপ, এটা কিন্তু আপনার ওই সবগুলো এইভাবে হবে, ঠিক আছে? কিন্তু যদি উপরেরটা ধরেন তখন আপনি এটা ক্লিক করে এরকম করতে পারবেন। ওই যে আমরা যে ফটোশপে ডাইরেক্ট সিলেকশন এই যে পাথ করে দেখাই না, দেখেন এই যে, আবার এইখানে যান, এখানে একটা ক্লিক করেন, দেখছেন এই যে ধরছে। ছবির ব্যাপার আলাদা, ছবিতে তো আপনি এভাবে কর্নার ধরে করতে পারবেন না। তো এই যে শেপগুলো মেক করার পরে আপনি আপনার মতো করে এই টুলটা দিয়ে আবার কারেকশন করতে পারবেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে। ওকে, তার মানে বুঝে গেছেন, এইটা দিয়ে আমরা নাড়াচাড়া করব, আর এইটা দিয়ে আমরা গ্রুপ মানে এইভাবে একবারে ধরে এইভাবে করব, আর একটা হচ্ছে ডাইরেক্ট এইভাবে ধরে নাড়াচাড়া করতে পারবো। তার মানে সিঙ্গেলও ধরতে পারলাম, সব মিলেও ধরতে পারলাম। ওকে, তাহলে শেপ টুলের কাজ আমরা মানে এই বুঝে গেলাম যে কিভাবে আমরা মুভ টুলের কাজ করব এবং সিলেকশন করে ধরে ধরে শেপ চেঞ্জ করতে পারবো। ওকে, এরপরে আসেন এইটা আসলে ওরকম তেমন কাজে আসে না আমাদের, যে খুব একটা মানে কাজ করতে পারবো এটা দিয়ে, ওই একই আর কি। তারপরে এটা ওরকম তেমন না। আপনার যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে এইটাই দুইটা টুল খুবই গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে এইটা এই যে পেন টুলের কাজ, যেমন ধরেন একটা কিছু ড্রয়িং করবেন, একটা শেপ যা কিছু করতে যাবেন এইটা লাগবেই। পেন টুলের কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন এটা দিয়ে আপনি এরকম করবেন, শেপ টেপ যা কিছু বলেন এইটা দিয়ে করবেন। এখন ধরেন এটা করলেন, এখন আর একটা করতে চান, ধরেন এইভাবে করবেন, সবই পেন টুল দিয়ে করতে হবে। ড্রয়িং এর যে কাজ, কিছু কিছু ড্রয়িং থাকে না, এরকম ইচ্ছা মতো শেপ ড্রয়িং করতে পারবেন এটা দিয়ে। এখন এইটার আবার কিছু ব্যাপার আছে, এটা ধরলেন, এখন এই যে পেন টুল ধরেন মাইনাস, এটা ধরে ধরেন এটা আমার কোনোভাবে কাজ করতে পারতেছি না, এটা মাইনাস করব, চাপ দেবেন মাইনাস হয়ে যাবে।
এখানে এই যে প্লাস মাইনাস আছে দেখছেন, প্লাস মাইনাস, আর এটা হচ্ছে অ্যাঙ্কর, ওই যে যেটা ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন। যেমন এইটা দিয়েছে আপনি ড্রয়িংটা করছেন, করার পরে দেখেন মনে হইলো যে না এইখানে এটা আমার দরকার না, এটা কেটে দেবো, এখানে কেটে দেবো, চাপ দেবেন চলে যাবে, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না আমি এখানে একটা কিছু অ্যাড করব, তখন আপনি এইখানে একটা অ্যাঙ্কর দিয়ে এরপরে আপনি এইখানে যে টুলটা আছে এইটা দিয়ে আবার আপনি এরকম বাঁকা তেরা করতে পারবেন, ঠিক আছে। এই আবার এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনি চাইলে এরকম উপরে নিচে নিতে পারবেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এইটা তাহলে সবগুলো টুলের ব্যবহার কিন্তু বুঝতে পারছেন। এইটা আমি প্রথমে ড্রয়িং করব, আবার দেখাই। এটাকে সরিয়ে নিই। পেন টুলের কাজ হচ্ছে উপরেরটার দিকেই করব, ধরেন আমার মনের মতো করে একটা ড্রয়িং করব। এরপরে লাইনের ড্রয়িংটা করছেন, এরপরে এইটাকে কিছু কিছু জায়গায় যদি মনে হয় যে না আমার কারেকশন করা প্রয়োজন, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এইটাই গিয়ে আপনি এটাকে এদিকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এইটাকে এদিকে বাড়িয়ে নেবেন, এইভাবে ধরবেন, ওকে। এরপর যদি মনে হয় যে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া দরকার, আপনি এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এটা গিয়ে সুন্দর করে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে দেখেন কারেকশন কিভাবে করা যায়। আগে কিন্তু শেপটা ভালো ছিল না, বাট এখন তো একটা পর্যায়ে চলে আসছে, দেখেন। এই এই এখন এখানেও যদি মনে হয় যে না এই জায়গাটা আমার কারেকশন করা দরকার, এইভাবে কারেকশন করবেন, ঠিক আছে। এরপরে যদি মনে হয় যে না আমার কিছু কিছু জায়গা আমার মাইনাস করা দরকার, আমার ভালো লাগে না, মাইনাস করব, তখন ধরেন এইটা দিয়ে যদি এইখানে মাইনাস করতে চান, বা ধরেন এইটা মাইনাস করতে চান, চাপ দেবেন, মাইনাস হয়ে গেছে। এরপরে আবার যদি এখানে অ্যাড করতে চান, এখানে একটা ক্লিক করবেন, এটাকে ধরে উপরে তুলে দেবেন, এখান দিয়ে আপনি বাড়িয়ে দিতে পারেন। পরে যদি এখানে মনে হয় একটু বাড়ানো উচিত, এভাবে বাড়িয়ে দেবেন, আপনার মতো যা বলবেন সেই ধরনের শেপ করা যাবে, ঠিক আছে। এখন জি ভাইয়া। তাহলে এইটা 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 আর এই দুটো অতটাই দরকার নেই আপনাদের, এখানে বেশি একটা কাজে লাগেই না বলে চলে। হ্যাঁ, আমি এগুলো কাজ খুব একটা দেখছি যে আমার খুব পরেই না, এরকম কোনো একটা ই করবেন। এইটা 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 আর এই যে একটা, এইটা হচ্ছে ওই যে আপনার ধরেন ওই যে বাঁকাতার একবারে হয়ে যায়, মানে শেপগুলো রিদম ওরা একবারেই করে দেয়, ঠিক আছে। এরকম ধরেন আপনি গেলেন, এই দেখছেন ওরা কত সুন্দর করে রিদম করে দিচ্ছে। এরপর আপনি কারেকশন করতে পারেন, যেই ধরলাম এখানে গেলাম, সিলেকশন করলাম, ঠিক আছে। এইটাও এরই একটা অংশ, পেন টুলের একটা অংশ, ওকে। তাহলে আপনার হয়ে গেল মোটামুটি এই দুইটা এই দুইটা, হ্যাঁ। এরপরে টেক্সট টুল, টেক্সটের কাজ কি ধরেন এটার উপর লিখবেন, দেখেন। এরপরে যদি চান যে আপনি এটাকে, আচ্ছা তাহলে মানে এটা তো বুঝতে পারছেন,
টেক্সট টুলের কাজ কি, লেখালেখি। আর এইটা হচ্ছে শেপ টেপ বা যে কোনো ধরনের ড্রয়িং, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে মুভ টুল, আর এটা সিলেকশন করে কারেকশন করতে হবে। ওকে, এরপরে আমি এখানে চলে যাই। এইটার কাজ হচ্ছে ধরেন আপনি এটা সাধারণত যে আমরা এক্সেল ওয়ার্ডে যে কাজগুলো করি না ওই টাইপেরই অনেকটা, হ্যাঁ। কিছু কিছু জায়গায় আপনার এগুলো কাজে দিবে, কিছু কিছু জায়গায় দেবে না। ধরেন আপনার এগুলো বলতে পারেন এক প্রকার শেপই, শেপ টেপ মেক করা যায়, হ্যাঁ, খুব সহজেই অনেক কিছু করা যায়, ঠিক আছে। ইজিতে করে কিছু করা যায়, এটার কাজ হচ্ছে এই। তবে আপনার গুরুত্বপূর্ণ সব সময় প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে টেক্সট টুল, তারপরে এই যে এটা পেন টুল আর মুভ টুলগুলো। এরপরে আসি আমরা এই যে ব্রাশ টুল। এখন শেপ টুল তো আপনাদের বলা লাগবে, আর শেপ টুল তো বুঝতে পারছেন তাই না? জি ভাই বুঝতে পারছি। শেপ টুল বুঝতে পারছেন। এরপরে আসি এই যে ব্রাশ টুল। ব্রাশ তো বোঝেনি, পেইন্ট, হ্যাঁ। ধরেন আপনি এরকম যখন একটা ড্রয়িং করবেন আপনি, জানেন এরকম একটা ড্রয়িং করবেন, এই যে এই ধরনের ড্রয়িং করা বা কোনো কিছু যা কিছুই করবেন এই ব্রাশ টুল দিয়ে করতে পারবেন আপনি ড্রয়িং এর কাজগুলো। ঠিক আছে, এই ধরনের মানে ব্রাশ টুল ইউজ করে এগুলো করতে পারেন। ওকে, এখন আসি আমরা, এটা ওই একই আর কি, এই টাইপেরই কাজ সব। পেন্সিলের কাজ তো বোঝে নেই, পেন্সিল ব্রাশ এগুলো তো একই জিনিস, এই এক একটা আইটেমের দিয়েছে আর কি করতে, আর তেমন কিছুই না। ওকে, এইগুলো আপনার কাজে লাগবে, এইটা বেশি লাগবে না, এই যে এইটা এইটা, আর মাঝে মাঝে পেন্সিলটা একটু লাগবে, সব সময় না। আর এইটা হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুল যেখানে যতটুকু আপনার দরকার আগে সিলেকশন করে নিতে হবে, সিলেকশন করে নিয়ে তারপরে আপনি ইরেজ করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না, ঠিক আছে। এটা ধরেন এই এই যেটা, এটাকে আপনি করবেন কি, এটাকে ক্লিক করবেন, পরে এটাকে সেন্টার, ওকে দেন, ওকে দিয়ে এটাকে আপনি সেন্টার করে নিয়ে আসেন। ধরেন এক কর্নারে রাখলাম, এই যে এখানে, এখানে রাখলাম। এরপরে আমি এটাকে একটু ঘুরে দিই বা এইটুকু রাখি, তারপর এটা কপি দিই। এখন দেখেন এই যে একটা ডিস্টেন্স হয়ে কপি হয়েছে না, এখন আমি যদি কন্ট্রোল ডি চাপি এই ডিস্টেন্সে সব কপি হবে। আচ্ছা, এই ডিসটেন্সটা কি মেইনটেইন করবে সব জায়গায়, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই ডিস্টেন্সটা সব জায়গায় মেনটেন করবে। কপি করে আপনি পেস্ট করতেছেন খালি কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি, হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ। কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। আচ্ছা হ্যাঁ, জি বুঝতে পারছি। একটা ডিজাইন হয়ে গেছে না? জি ভাই, কাগজের তো বিষয়টা হচ্ছে যে আপনি এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন যে কোনো ধরনের শেপ। এটা জাস্ট একটা আমি বোঝানোর জন্য করলাম, কিন্তু আপনি যে কোনো ধরনের করতে পারবেন, এটা হচ্ছে এটার কাজ। এরপর যদি আমরা মেলায় যাই না, মেলায় আগে এরকম পাইতাম না ছোটবেলা, আপনি জি কি, ভাই, এটার কথাই বলতেছিলাম যে কোন কালারটা হ্যাঁ ডিজাইনটা।
ওইটা মাথায় রেখেই করলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো গ্রামে পড়াশোনা বলতে আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি, তার আগে তো গ্রামেই পড়াশোনা করছি। হুম, তো সেই ক্ষেত্রে মেলা ঠেলা সব আমি চিনি। আমাদের এদিকে তো ওইভাবে মেলা হইতো না, আমার নানু বাড়ির ওদিকে যখন যাইতাম তখন মেলা হয়ে দেখতাম। আচ্ছা, না আমাদের আমি দিকে তো যে শহর গ্রাম পয়লা বৈশাখের মেলা সব যেটা জায়গায় ওইটা দেখতে ছিলাম আর কি, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতেই। ওকে, এরপরে আসি আমরা। এটা হচ্ছে, আচ্ছা এটা কাজের ক্ষেত্রে যখন যাব তখন আমি দেখাবো, এর টুকটাক কাজ আছে। হুম, এইটা হচ্ছে আপনার কি ওই যে শেপ মেকের জন্যই। আমি যেমন একটা দেখাই, ধরেন এই যে এটা। হুম, এটার উপর ধরবেন, আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপরে এখানে গিয়ে এরকম ভাবে আপনি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ধরেন এই যে এটা দিয়ে যদি করেন, আগে এটাকে ধরেন, তারপর এখানে যান, গিয়ে এই দেখেন এক একটা একই ধরনের ডিজাইন হয়, দেখছেন? এটার কাজ হচ্ছে এরকম যে কয়েকটা আছে, আপনার কোথায় কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। এই ধরনের অলঙ্করণ সুন্দরভাবে করার জন্য এই যে এই স্কুল আমরা ইউজ করি। হুম, এটা দেখাইছি, এটা নেই। এটা হয়েছে গুরুত্বপূর্ণ আছে, খুবই গুরুত্বপূর্ণ শেপ বিল্ডারের। যেমন ধরেন আমরা এখানে চলে যাই, এই একটা, ওকে। এরপরে আমরা চলে আসি এখানে, এরপরে চলে আসি আমরা এখানে, এই। তাহলে আমরা কালারগুলো একটু সেপারেট করে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। ধরেন আমার এই যে তিনটা, জি, এই যে তিনটা কালার, এখন এরকম ধরলেন। ধরার পরে আপনি জাস্ট এই যে মাঝের এই অংশগুলো ধরেন রাখতে চাচ্ছেন, বা আপনার যেখানে যেটা দরকার সেখানে আপনি রাখতে চাচ্ছেন। হ্যাঁ, তা আপনি যদি ধরেন চাচ্ছেন যে না আমি এই জিনিসটা রাখবো না, তারপরে চাচ্ছেন যে আমি এই জিনিসটা রাখবো না, তারপরে এই জিনিসটা রাখবো না, এখন আপনি দেখেন আপনার একটা, ধরেন এটা আপনার একটা লোগো। এটা হ্যাঁ, রিমুভ যে করলেন ওইটা কি দিয়ে করলেন, ডিলিট দিয়ে? ডিলেট, হ্যাঁ। এটা হচ্ছে ভুলে যাবেন, কন্ট্রোল সি এফ, সিএফ, হ্যাঁ, সিতে কপি, এফ এ ফন্ট, ঠিক আছে? এই একটা, এই একটা, যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাইতেছি সেটা একটু বোঝেন, তাইলে আপনার জন্য কাজে লাগবে। কেন সব সময় তো ধরেন এরকম থাকবে না। এই যে জি ভাই। ধরেন, এই দেখেন, হুম, এইখানে ধরলাম, হ্যাঁ, উপরে দেখেন এই যে এটা উপরে দিলাম, মানে এটা রেশিও ঠিক রাখলাম। এরপরে এই দুইটাকে আমি ধরেন গ্রুপ করব, কন্ট্রোল জি, দুইটাকে গ্রুপ করে এইটাকে মিডলে নিয়ে আসবো, দেখেন একদম মাঝখানে চলে আসবে জিনিসটা। এটা ধরলাম, মানে এই দুইটা যদি একটা হয়ে যায় গ্রুপ হইয়া, আর নিচে এটা হয়, এটা চাপ দিলে মাঝখানে আসবে না, এই যে জি ভাই। মিডলে দিলে মাঝখানে চলে আসছে, দেখছেন? এটা সাইডে দিলে পাশে চলে যাবে, তো মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে একটা শেপ, এইখানে এই একটা, এই একটা, এই একটা, এই দুইটা কিন্তু সমান, এইটা একটু বড়। আর আপনি যদি চান যে এইটাই আমার একটা লোগো হবে, ঠিক আছে, উপরটা একটু বড় রাখবো। আর যদি চান যে এটা একটু, এটা আবার মিডলে নিয়ে আসবো, বা
এটাকে সমানভাবে রাখতে চাই। তা সমানভাবে রাখতে চাইলে কি করবেন, ওই যে কন্ট্রোল আর দিবেন, আর দেওয়ার পরে এখানে একটা রুলার আসবে, ধরেন এই যে আসলো, হ্যাঁ, আসার পরে ধরেন এইখানে আরেকটা রুলার দিয়ে দিলেন আপনি, এই যে এইটাকে ধরে দেখেন মিডলে চলে আসছে। ওকে, ডিলিট দিই। এখন দেখেন তিনটেই সমান হয়ে যাবে। তো ধরেন এইটাকে আমরা শেপ বিল্ডার করতে গেলে দেখেন এই তিনটের একটা সুন্দর একটা লোগো আসবে। এইখানে যাই, ধরে কন্ট্রোল জেড, তারপরে এখানে যাই, এখানে যাই, এই তিনটা ধরলাম, তারপরে ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন দেখেন আপনার ডিজাইনটা হয়ে গেছে। এই যে এইটা তৈরি হয়ে গেল, আমাদের সাথে কোথাও একটা মিসিং হয়েছে, যে কারণে এরকম হয়েছে। এই যে এটা একটা দুইটা তিনটা, এই বা আপনি এই শেপ বিল্ডার দিয়ে এভাবে করতে পারেন। আর একটা আছে যে পাথফাইন্ডার, এভাবে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর আনগ্রুপ করবেন, ধরে সরিয়ে দেবেন, এটাও করতে পারেন, ঠিক আছে। এখন ধরেন এইটাকে আপনি এই কালার দিলেন, এইটাকে আপনি এই কালার দিলেন, মাঝখানটা এরকম তিনটা কালার দিলেন, ধরেন এটাকে আপনি এই কালার দিলেন, লোগোটা হয়ে গেছে না? জি ভাই। হ্যাঁ, এবং দেখেন কত স্মুথ, এটার ভিতরে কোনো ভেজাল নেই। হ্যাঁ, পারফেক্ট একদম। জাস্ট এখানে আপনি একটা নাম দিয়ে দিলেন, যে কোনো একটা নাম দিয়ে দিলেন। এইভাবে কাজ করলে হবে কি, আপনার কাজটা দেখতেও ভালো হবে। আর এই গোল্ডেন রেশিও বলতে একটা কথা আছে, ওই জিনিসটা মেনটেন করা হবে। এরকম। ওকে, তাহলে এটাও বুঝতে পারলেন। এরপরে আপনার এইগুলো, ওই যে জ্যামিতিক যে ফর্মগুলো দরকার নেই, পার্সপেক্টিভ এগুলো, আর এইগুলো, এটা হচ্ছে কালার, এগুলো দরকার আছে কিছু কিছু জায়গায় আমি দেখাবো, বাট এখন বুঝে না বুঝতে হবে। এইটা হচ্ছে আপনার কালার, দেখেন এই যে যেটার উপর ক্লিক করবেন ওই আইড্রপার আর কি, ঠিক আছে, জি ভাই। এটা দরকার নেই। আর আপনার এই যে এইটা খুবই দরকার, এই যে আপনার যে এরিয়া নেবেন, যেমন এইটা কিন্তু আপনি যখন করবেন, এরকম একটা এরিয়া না দিলে তখন কিন্তু আপনার এটি আসবে না, মানে আউটপুট দিতে পারবেন না, বা জেপিজি করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না। আপনার সব সময় এই আর্টবোর্ড, ধরেন আমি যদি এখন এটাকে দেই, মানে সেভ দেই, কোথায় যেন একটা আছে আর্টবোর্ড, ওই একটা আর একটি দুইটা, এই দুইটা আউটপুট ছাড়া যত কাজ করছি একটাও কিন্তু আসবে না, জেপিজি হবে না, কোনো কাজই আমরা করতে পারবো না। কাজ করছি ওইখানে আউটপুট দিয়ে যখন আমরা করব, তখন এই যে এখন আবার এইটাও হবে। হ্যাঁ, তো আচ্ছা আপনার ভাইয়া, এখন এখন মনে করেন আপনি এই লোগোটা বানাইছেন, এটা তো আমার মানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকা দরকার, যেমন এখন সাদা আছে, হ্যাঁ। যদি এটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকা লাগে, তাহলে কি এইভাবে সেভ করলে কি এমনি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আসবে নাকি ব্যাকগ্রাউন্ড আসবে না? ক্লিয়ার বলতে ওই যে মানে চারপাশে ট্রান্সেন্ট থাকবে একদম। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট হ্যাঁ, থাকবে। আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে আসলেন, অরিজিনাল দিলেন, ঠিক আছে, ও, জেপিজিটাকে বুঝতে পারছি। পিএনজি করে দিলেন, তারপরে আপনি চলে গেলেন সেভে, ডেস্কটপে চাপ দিলেন, দেখেন এই যে পাইছেন, জি ভাই। দেখছেন এই যে এটা দেখেন, এই দেখলেই বোঝা যাবে যে এটা আপনি একটার উপরে নিয়ে আসেন। এখন ধরেন এই যে লোগো চলে আসছে। চলে আসছে, এটা কিন্তু লোগো হিসেবে এখন চলে আসছে, এটা ভেঙে দেন, সুন্দর একটা লোগো হয়ে গেছে।
যে কোনো কালার দিবেন এইভাবে, ওই ফটোশপের মতো এই কালার হবে। আর এই নিচেরটা হচ্ছে আপনার এই যে স্ট্রোক আছে না, এই স্ট্রোকটা এইখানে দিলে স্ট্রোকটা আসবে। আর এইটা যদি আপনি এখানে অফ করে দেন, এইখানে দেন, স্ট্রোকটা মানে আর আসবে না। এখন এইখানে দেন, স্ট্রোকটা চলে আসছে। স্ট্রোকটা কালারটা একটু চেঞ্জ করে তাহলে বুঝবেন। দেখেন এইখান দিয়ে স্ট্রোকটা বাড়ানো যাবে। এখন দেখেন এইখানে গেলাম, অফ করে দিলাম, এইখানে চাপ দিলাম, আবার চলে আসলো। এইখানে গিয়ে বাড়িয়ে দিতে পারবো, কমিয়ে দিতে পারবো। ওকে, এখন আমার যেখানে যেটা কাজে লাগে গেল। স্ট্রোকটা আমি রান করে দিচ্ছি, এই থাক। ওকে, এখন এই যে এটা যে সলিড কালার, এই যে নিচেরটা যে সলিড কালার, এটা যদি আপনি গ্রেড করতে চান তখন এই যে এখানে চাপ দেবেন। দেখছেন এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেছে। কিন্তু এটা আছে কি সাদা কালো আছে, এটা কিন্তু আপনাকে কালার করতে হবে। তখন আপনি কি করবেন, এটা ক্লিক করেন, এটা কালার দেন, আবার এখানে গিয়ে এই কালার দেন। দেখেন গ্রেড হয়ে গেছে। ঠিক আছে, দুটো দিয়ে ব্যালেন্স করা লাগবে কালারটা, তাই না? হ্যাঁ। আবার চাইলে আপনি এখানে এটা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে, যত ইচ্ছে তত। যদি চান যে এখানে আমি আরো অ্যাড করব, এইখানে আমি হোয়াইট দেব, হোয়াইট দেন। আবার এইখানে যদি চান যে আমি এইটা আবার আইড্রপার, এটা দিয়ে আপনি চাইলে এই কালারও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনি জিরার উপর গিয়ে ক্লিক করবেন, ওই কালার সিলেক্ট করবেন। এইটা দিয়ে সিলেকশনের অপশন আছে, টান দেবেন পড়ে যাবে এরকম। দেখছেন, এটা যদি আপনি হোয়াইট ইউজ করতে চান, হোয়াইট দেন। দেখছেন, নেই। তাহলে বুঝতে পারছেন না কিভাবে করতে হবে গ্রেড? হ্যাঁ, এইখানে যে টুলটা আছে, এই যে এটাও গ্রেডিয়েন্ট টুল। আপনি চাইলে এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। হ্যাঁ, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে, ঠিক আছে। এইটা আর এটা একই মূলত। আবার চাইলে এখান থেকে ধরে দিতে পারেন ব্যালেন্স করার জন্য। এটা দেখছেন 3D করে না, 3D যে শেপটা, জি ভাই, হ্যাঁ সেটা এখানে চলে আসছে। এখানে গিয়ে আপনি এটা করে নিতে পারেন যে আমি 3D এখান থেকে করে নেব। আবার পেন টুলে চলে যাব, ধরেন এত দূরে যদি আমার দরকার নাই, এটা ধরেন এইটুকুর ভিতরে লম্বা হবে, হ্যাঁ, তাহলে আমি এই যে এখান থেকে গিয়ে খুব সহজে এটা করে দিতে পারবো। এটা থেকে সরিয়ে ফেলে আপনি বুঝতে পারবেন যে 3D হয়ে গেছে। ক্লিয়ার? ওইটা হচ্ছে আপনার 3D শেপটাকে রেডি করে রাখছে। জি ভাই। ওকে।